আপনাদেরকে আবারও স্বাগত। আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আমি ঋষিকেশ রয়েছি। আজকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার শুভম লাল। শুভমের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের যে দল বদল, কারণ দল বদল তো শুরু হয়ে গিয়েছে অলরেডি। সামার ট্রান্সফার উইন্ডো আর কয়েকদিনের মধ্যে খুলে যাবে, সেটা নিয়ে যেমন আলোচনা চলবে, পাশাপাশি আজকেই ভারতের মরণ বাচন ম্যাচ রয়েছে। কারণ এএফসি এশিয়ান কাপে যদি ভারতকে কোয়ালিফাই করতে হয় তাহলে এই হংকং এর বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি কলকাতা লিগে এই যে 6 জন ভূমিপুত্রকে ম্যান্ডেটারি করা হলো সেটা নিয়েও আলোচনা করব। তো শুভম, আপনাকে স্বাগত জানাবো আপনার এই চ্যানেলে। তো শুরু করা যাক আজকের এই আলোচনা। Yeah, sure. Thank you for welcoming. শুভম, যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে শুরুতে যদি আসি কলকাতা লিগের খবরে, কারণ ইতিমধ্যেই কলকাতা লিগের টিমগুলো তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। আর এবার কলকাতা লিগে আবারও ডার্বির উত্তাপ পাবো আমরা, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান একই গ্রুপে রয়েছে। যদিও ইস্ট বেঙ্গল বা মোহনবাগান তারা তাদের সেকেন্ড টিম বা জুনিয়র টিমই খেলাবে, কিন্তু এটার থেকেও বড় হয়ে দেখা দিয়েছিল গত কয়েকদিন ধরে যে কলকাতা লিগে ভূমিপুত্র ম্যান্ডেটারি করা বা বাংলার ছেলেদেরকে ম্যান্ডেটারি করা। প্রথমে 5 জন করলো আইএফএ, তারপরে ক্রীড়ামন্ত্রীর অনুরোধে বলুন বা চাপে বলুন সেটা বেড়ে 6 হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে কলকাতা লিগের মানেই হচ্ছে কি আমাদেরকে মেন কলকাতা লিগের উদ্দেশ্যই হওয়া উচিত কি আমাদের যে বাংলার প্লেয়ার গুলো আছে তাদেরকে একটা এনকারেজমেন্ট এসে ওদেরকে একটা চান্স আর প্ল্যাটফর্ম দেওয়া। আমরা যদি একটা বাংলা টিমকে একটা চাই কি একটা সাকসেস হোক, সন্তোষ ট্রফিতে বলুক বা আপনার খেলো ইন্ডিয়াতে বলুক, তো আমাদের যে ফুটবলার যারা বাংলায় প্রেজেন্ট আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তো দিতেই হবে। তো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যদি এই যে উদ্যোগটা নিল কি 5 জন কম্পালসারি করেছিল আগে, তারপর এই 5 জনের মধ্যে আমাদের 11 জন প্লেয়ার, আমরা যদি 5 জনই মাত্র ওর মধ্যে খেলে বাংলায় যখন প্লেয়ার, তো ওর মধ্যে আমাদের অসুবিধাটা কোথায় জানাবে দেখি কি বাকি যে 6টা প্লেয়ার তাদের ইনফ্লুয়েন্সটা বেশি থাকবে গেমে। তো প্লেয়ার যে ম্যাচের যে কন্ট্রোলটা ডেভেলপমেন্টটা সেটা বাংলার থেকে বেশি দেখবেন বাইরের ছেলেদের থেকে বেশি হচ্ছিল। তখন ওরা একটা একটা উদ্যোগ নিল, তখন একটা প্রেসারেই এই উদ্যোগটা নেওয়া হলো কি আমাদের হ্যাঁ যে মেন সিক্স সাইড 6 জনের মধ্যে ওরা 6 জন কম্পালসারি করলো। তো 6 জনের থেকে ওদের সব থেকে পজিটিভ এন্ডটা ওখানে পেলাম কি আমরা অ্যাটলিস্ট 6 জন প্লেয়ার আমরা বাংলার দলে বাংলার থেকে দেখতে পারবো এক একটা সিএফএল এর টিমে, প্রিমিয়ার ডিভিশনে। তো এবার এখান থেকে যদি এই জিনিসটাকে আমরা দাঁড়িয়ে 7টা বা 8টা করতাম, বাকি 3 জন বাইরে থেকে নিতাম, তাহলে বাংলার ছেলেগুলো আরো চান্স পেত। আমরা একটা এমন একটা স্টেট যেটা হেভি ফুটবল স্টেট যাকে বলে, তো হেভি ফুটবল স্টেটে আমরা একটা টিমে 11 সাইডে আমরা মিনিমাম 7-8 জন যদি বাংলা প্লেয়ার, তাহলেই তো ডেভেলপমেন্টটা বাড়বে। তো আমরা তো হ্যাঁ, আইএফএ কিন্তু আগে বলেছিল যে এই বছর বছর তারা এই বাংলার প্লেয়ারের সংখ্যাটা বাড়াবে সিএস। তো আগামী দিনে কি আমরা দেখতে পারবো যে 11 জনই বাঙালি খেলছে 11 জন বাঙালির বিরুদ্ধে, এমন সময় কি আসবে? দেখো এরকম তো এখন এই উদ্যোগটা তো এখন থেকে নেওয়া উচিত ছিল। এই সময় তো আমাদেরকে যখন আমরা দেখছি বেঙ্গল ফুটবলটাকে ডেভেলপ করছে, বাংলায় আমরা এত ফ্যাসিলিটি পাচ্ছি, বাংলা থেকে প্লেয়াররা ওঠার চেষ্টা করছে, আমরা আমাদের বাংলার ছেলেগুলো তো এটা লাস্ট সন্তোষ ট্রফিতে এটা প্রুভ করে দিল কি আমরা ওয়ান অফ দা টপ হেভি স্টেট ফুটবল। আর আমরা যে আমাদের যে উইনিং যে স্ট্রিক আছে, এত আমরা ডিফারেন্সটা আছে বাকিদের স্টেট থেকে, তো আমরা বাকি স্টেট থেকে তো অবভিয়াসলি আমরা আমার মনে করি কি 8 জন প্লেয়ারকে কম্পালসারি করা উচিত ছিল। 8 জন কেন কি এরকম হ্যাঁ প্লিজ প্লিজ কারিম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি দেখুন যখনই এই জিনিসটা হচ্ছে কি যারা বাংলার ছেলেগুলো যারা টাইম মানে এর মধ্যে জলে যে চান্স পাচ্ছে না, তারা খেপের দিকে এগোচ্ছে। তো ওখানেই ফুটবল ডেভেলপমেন্টটা কি খেপে তো ফুটবল ডেভেলপমেন্ট করছে না। এবার খেপো এফএফ থেকে ব্যান করে রেখেছে কি অফিসিয়াল যারা টুর্নামেন্ট হবে না এফএফ এর আন্ডারে তাদেরকে ওরা কনসিডারেশন করবে না। প্লাস তারা যদি কোনো প্লেয়ার যদি নিজের ওখানে যায় গিয়ে খেলতে যায়, তারা আইদার 2 ম্যাচ সাসপেন্ড বা 3 ম্যাচ সাসপেন্ড বা ওরা চান্স পাবে না সামনে। তো এই পয়েন্টস গুলোকে হ্যাঁ, অনেকেই বলছেন যে এভাবে কোটা করে আদৌ কি বাংলার ফুটবলকে
বাঁচানো যাবে বা বাংলার ফুটবলের উন্নতি হবে? সেটাই তো বড় প্রশ্ন আমার কাছে। আমার আইএফএ কিছু কিছু ইনিশিয়েটিভ যেগুলো নিচ্ছে সেগুলো আমাদের বেঙ্গল ফুটবলের পরে নিচ্ছে, আবার কিছু কিছু ইনিশিয়েটিভ যেটা আসছে সেটা আমি মানে আমরা কনসিডারেশনেই আসছে নাকি জিনিসটা আইদার ইট উইল বেনিফিট দ্য বেঙ্গল ফুটবল অর ইট উইল জাস্ট কিপ রুইনিং দ্য গ্রাসরুট। আমাদেরকে বাংলার ছেলেগুলোকে যে রাইটটা পাওয়া উচিত, তারা আমরা বলছি কি বাংলা ছেলেগুলো ক্ষেপের দিকে এগোচ্ছে, ওদের মেইন ফুটবল আমাদেরকে যখন যদি কেউ আমাকে আমি যখন ফুটবল খেলছি তো ও দেবের আস্কিং কি আমাকে ক্ষেপের চান্স হবে, পিপল আর ওরা উল্টো ক্ষেপে আসতে চাইছে। বাংলা এরকম হচ্ছে, এই যে আইএফএ যে ইনিশিয়েটিভ যেগুলো নিচ্ছে এগুলো যদি যেগুলো নর্মাল ক্ষেপে যে প্লেয়ার্স গুলো খেলছে তাদের থেকে আমরা যা ফুটবল আছে যদি আমরা ভালোভাবে যদি নোটিস করি তো ওখান থেকেই আমরা 11 থেকে 11 জন আমরা ফুটবলার জেনারেট করতে পারবো 11 সাইড টিমের জন্য। উই ডোন্ট নিড এনি প্লেয়ার্স ফ্রম আউটসাইড স্টেট টু প্লে দ্য সিএফএল। মানে আপনি বলছেন যারা ক্ষেপের মাঠে রয়েছে তাদের মধ্য থেকেও যদি কোনো প্লেয়ারকে মূল স্রোতে নিয়ে আসা যায়। এক্স্যাক্টলি এগ্রিড। মানে ওরা আমরা যদি এখন দেখছি এখন টু মেনি ব্লগার্স হয়ে গেছে যারা ফিল্ড অ্যান্ড নেচার লাভার বলুন, কলকাতা ফুটবল বলুন, জিনিসটা ওরা লিটারেলি দেয়ার কভারেজ করছে। ওদের টাচেস বলুন, ওদের গেম সেন্স বলুন, ওদের গোল স্কোরিং অ্যাবিলিটি বলুন, ওরা আমি জিনিসটা খুব কনসিডারেশন পার্টে চলে আসছে কি ওদেরকে কেন কনসিডার করা হচ্ছে না। এই যে ইনিশিয়েটিভটা আইএফএ যদি ওদেরকে প্রায়োরিটাইজ করে জিনিসটা ওদেরকেই অ্যালাউ করে, ওদেরকেই যদি একটা হাই লিমিটে যে জিনিসটা পপুলারাইজ করে করে, তো আমরা নিজেই একটা টুর্নামেন্ট, এমন সিএফএল মানেই তো কলকাতা ফুটবল লিগ, তো ওখানে কলকাতার যদি মাত্র ছটা ছটা ছেলে খেলে তাহলে আমরা উই আর নো ওয়্যার। সে কারণেই কি বহু ছেলে আমরা দেখছি যে এই শঙ্করের মতন গোলকিপার যে মোহনবাগানেও চান্স পেয়েছিল এবং মোহামেডানেও খেলেছে, কিন্তু সে আজকে ক্ষেপের মাঠে। এরকম শঙ্করের মতন প্রচুর প্লেয়ার রয়েছে যারা হয়তো ক্ষেপের মাঠে খেলতে গিয়ে হারিয়ে যাচ্ছে, কারণ ক্ষেপের মাঠে একটা চোট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্লাস হচ্ছে এই প্রচুর ওভারলোড নিতে হয়, এক একদিন হয়তো 2-3টে ম্যাচও খেলতে হয়। তো সেই কারণে এই প্লেয়ার গুলো কি বাংলার ছেলেরা হারিয়ে যাচ্ছে। আমি একজন একজন প্লেয়ারের ইন্টারভিউ শুনছিলাম, যে বলছে বাংলার প্লেয়ারদেরকে সেভাবে চান্স দেওয়া হয় না ভারতীয় ফুটবলে, অথচ বাংলার ফুটবলকে বলা হয় ফুটবল মক্কা গোটা দেশে। কলকাতা লিগ চ্যাম্পিয়ন তো হচ্ছেই, পাশাপাশি ধরুন আই লিগ চ্যাম্পিয়ন বাংলার টিম গতবারও ছিল, এবার আই লিগ 2 চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মেয়েরা ওমেনদের যে লিগ কলকাতা লিগ মানে ওমেনদের যে আই লিগ রয়েছে সেটার চ্যাম্পিয়ন। ফলে তো সবকিছু চ্যাম্পিয়ন হচ্ছে বাংলার টিম গুলো। ভারতীয় টিমে আজকে আপনি একজনও বাঙালি ফুটবলার পাবেন না, একমাত্র সুভাষিস ছিলেন, সেও চোট পেয়ে চলে এসেছেন। এক্স্যাক্টলি এগ্রিড। আপনি শঙ্করদার কথা বললেন, শঙ্করদা তো আমাদের মানে কাইন্ড অফ আমরা গুরুদেব বলতাম, কজ ওনাদের আন্ডারে খেলা আমরা দেখে বা ওনার সাথে খেলে আমরা উঠেছি, বড় হয়েছি। শঙ্করদা আইএসএল এর টিমেও খেলেছে, ইভেন ওয়ান অফ দা মেজর ফ্যাক্টর ছিল যে আই লিগ জেতার মোহনবাগানের সেই সময়। ও এবার জিনিসটা হচ্ছে কি শঙ্করদার মতো, এবার জিনিসটা হচ্ছে কি শঙ্করদা যখনই ওখানে আই লিগে যখন টিমে ছিলেন, মোহামেডানের ক্যাপ্টেনশিপও করেছেন, জিনিসটা তখন ওনাদের কি বলুন তো প্রায়োরিটাইজেশন যেটা ম্যাটার করছে, যেই ফ্যাসিলিটিস গুলো খেপে পাচ্ছে, যে হচ্ছে র ক্যাশ মানি, যে র পার ম্যাচ অ্যামাউন্ট, এটা থেকে কি বলুন তো প্লেয়াররা, বাঙালি প্লেয়ারদের মধ্যে একটা খিদেটা আছে কি হ্যাঁ আমরা নিজের ঘর সংসার চালানোর জন্য আমাকে খেপের দিকে দৌড়াতে হবে। ওরা এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং করেন যে আমার ফিউচার এই এএফএফ টুর্নামেন্টস দ্বারা আমাদের ফিউচার চলবে না। ওখান থেকে ওরা যে অ্যামাউন্টটা ড্র করছে মান্থলি, তারা সেই অ্যামাউন্টটা ওরা পার ডে ড্র করতে পারে। একটা অ্যামাউন্ট ভাবুন, ওরা 40,000 একটা উইথড্র করছে, ওনার স্যালারি হচ্ছে 40,000 মান্থলি। সে উনি আর শঙ্করদার এখন রেট হচ্ছে 30,000 to 40,000 পার ম্যাচ যদি একটা বড় টুর্নামেন্ট হয়। তো আমি এটা পার্সোনালি জানি, কজ আমি পার্সোনালি ওনাদের সাথে মিশেছি, জিনিসটা দেখেছি, ক্লোজলি ওদের সাথে ইনভলভ হয়েছি। তো জিনিসটা ওখানে একটা উনি ওই জিনিসে দৌড়াবেন কেন? এবার জিনিসটা কি মানুষের রেসপেক্টের জন্য দৌড়ায়।
শঙ্করদার মতো প্লেয়ার আপনাকে দেখবেন কি মানে ওরা সব কটা মাঠে ওরা কি আপনি পাবেন। শুধু শঙ্করদা একটা এক্সাম্পল, কজ হি ইজ আইএসএল রিপ্রেজেন্টেড, এরকম প্রচুর প্লেয়ার আছে। চীনা আলীকে দেখুন, ওই ইন্ডিয়ান ফুটসল টিমে এখন খেলছিল, শামশাদ আলী যিনি, ও এখন আপনি দেখবেন আপনি প্রতিটা ক্ষেপে উনি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এবার আমি ক্লোজলি কজনের সাথে আমি খেলে উঠেছি, বড় হয়েছি, জিনিসটা ওরকম। এবার জিনিস প্লেয়ার হীরা, সেও নাকি ক্ষেপের মাঠে দেখা যাচ্ছে তাকে। হ্যাঁ, আসতে হচ্ছে জিনিসটা। এবার দেখুন ব্যাপারটা কি, হীরাদার যখন চোট হয়, হীরাদার চোটের সময় কতজন ওনার সাথ দিয়েছে আমি জানি না, কিন্তু উনি যে চোটের সময় ওনার যে স্যালারি, যেগুলো যিনি ওনার ক্লাব ওনাদের স্যালারি প্রোভাইড করার কথা, ওই যে গ্যাপটা ওনাকে ফুলফিল করার জন্য ওনাকে খেপে এসে ওই যে গ্যাপটা ফুলফিল করতে হবে। at the end of the day আমরা we are working for bread and butter. আমাদের বেঙ্গল ফুটবলে we bleed ফুটবল, আমাদের হাওয়ায় ফুটবল আছে। এই জিনিসটাকে আমাদেরকে সেন্স করে জিনিসটাকে ওদেরকে ওরকম প্রায়োরিটাইজেশন দিয়ে ওরকম ওদের অপরচুনিটি প্রোভাইড করতে হবে, অপরচুনিটির সাথে সাথে রেসপেক্ট প্রোভাইড করতে হবে, তাহলেই তো জিনিসটা কোনো কিছু হারালে কোনো কিছুর দিকে যাবে। ঠিক, সেটাও পাওয়া যাচ্ছে না। তো আজকেই ইন্ডিয়া টিমের ম্যাচ রয়েছে হংকং এর বিরুদ্ধে। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে গেলে এই ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হবে, এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে। কি মনে হয় কতটা আশাবাদী আজকে ম্যাচে? আগে ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে 2-0 গোলে হারতে হয়েছে। মানে এটা পুরো আনএক্সপেক্টেড ছিলাম কি আমরা মানে থাইল্যান্ডের কাছে এরকম আমরা এরকম স্কোরে আমরা এরকম মার্জিনে আমরা লুজ করব, যেখানে আমরা অলরেডি লাস্ট আমাদের ফেস অফ হয়েছিল থাইল্যান্ডের সাথে এই ম্যাচের আগে, আমাদের ভালো স্কোর ছিল। আমরা যেই টিমটার উই গট পোটেনশিয়াল, বাট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। আজকে যে একটা আমরা বারবার কোচ চেঞ্জ করছি, উই আর ব্লেমিং দ্য কোচ, বাট জিনিসটা কি আইদার কোচ, আইএসএল ক্লাবস আর ফ্যাক্টর নয়। আইএসএল ক্লাবসরা কি করছে, যখন প্র্যাকটিস ইন্ডিয়া টিমে প্র্যাকটিসে আর ইনজুরি বাহানায় প্লেয়ারদেরকে আটকে দিচ্ছে। ওরা টাইম টু টাইম আমি দেখছি ন্যাশনাল ক্যাম্প ডিউটি থেকে বেশি ওদের ইম্পর্টেন্স হচ্ছে দ্য মানি, দ্য ফ্যাক্টর অফ দ্য মানে আপনার আইএসএল ক্লাব কন্ট্রাক্ট, ওদের আইএসএল ম্যাচেস, মানে আমাদের ন্যাশনাল ডিউটি থেকে আমাদের কোনো ইম্পর্টেন্স এর থেকে বেশি কোনো কিছু তো ইম্পর্টেন্ট হতে পারে না, আমি এটা আশা করি। তো ওদের যদি আমাদের একটা ন্যাশনাল টিম যদি একটা পুরো স্কোয়াড একসাথে প্র্যাকটিস না করে, তো হাউ উই এক্সপেক্ট দেম টু উইন ফর আস? এটা আমাদের তো হ্যাঁ বলুন। থাইল্যান্ড ম্যাচে আপনি যেটা বলছেন যে ন্যাশনাল টিমের ব্যাপারে যে বিষয়টা বলছেন, থাইল্যান্ড ম্যাচেও কিন্তু এটা দেখা গিয়েছে যে প্লেয়ারদের মধ্যে যে আমি যে দেশের হয়ে খেলছি এই মনোভাবটাই কোথাও গিয়ে নেই। সবটা হচ্ছে জ্ঞানগচ্ছ বা গা ছাড়া মনোভাব দেখা গিয়েছে। 100% দিতে হবে টিমের জন্য, দেশের জন্য, সেটা খুঁজে পাওয়া যায়নি। এক্স্যাক্টলি এগ্রিড। মানে আমাদের মিডফিল্ডে কোনো কন্ট্রোল ছিল না, আমরা মানে সিলি মিস্টেকস করছি, মিস পাসেস করছি, বল আমরা চেস করছি, আমাদের কাছে পেস নেই, আমাদের কাছে মানে গেম সেন্স, আমাদের ওখানে মনে হচ্ছিল গেম সেন্স ল্যাক করছি আমরা। একটা ফরেন কোচ আছে আমাদের কাছে, মানে হি ইজ মেকিং আইএসএল ডিউটিতেও আছে, প্লাস ওখান থেকে হি হ্যাজ আ বেটার অপরচুনিটি টু এক্সট্রাক্ট এন্ড স্কাউট প্লেয়ার্স। যে প্লেয়ার্স গুলো আমাদের মনে হচ্ছে কি এরকম গা ছাড়া ভাব আছে, এবার যারা ন্যাশনাল ডিউটি ফুলফিল করতে পারছে না, উই শুড অলওয়েজ চেঞ্জ দেম। আমাদেরকে বড় অপরচুনিটি দিতে থাকতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও দেখবেন 2-4টে প্লেয়ার ছাড়া বাদে সবাইকে কিন্তু রোটেট করছে জিনিসটা, মানে ক্রিকেট টিমে দে আর রোটেটিং দেম, দে আর গিভিং দ্য অপরচুনিটি টু দ্য ইয়াংস্টার্স। এরকম সেম প্লেয়ার সেম সিনারিওতে ওরা জিনিসটা কন্টিনিউ করছে না। আজকে আমাদের ম্যাচ হচ্ছে হংকং এর সাথে, ওদের এখন ফিফা র্যাঙ্কিং হচ্ছে 146। টুডে অলসো ইফ উই এন্ড আপ ড্রয়িং উইথ দেম অর ড্রয়িং, মানে লুজিং তো মানে ইটস আ সেম থিং। যদি আমরা ওদের সাথে ড্র করি, তো ওয়ের আর উই? আমরা ইন্ডিয়ান ফুটবল যেটা 97 র্যাঙ্কিং এ ছিল, সেটা এখন নিশ্চয়ই 127 এ আছি আমরা। তো মানে আমরা আর আমাদের এক্স্যাক্টলি আমাদের সাথে যারা বাকিগুলো ছিল তারা দে আর কোয়ালিফাইং দ্য ওয়ার্ল্ড কাপ। তো আমাদেরকে যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবে, বলুন। জর্ডান উজবেকিস্তান খেলবে,
হ্যাঁ, বিকজ ওদের মেইন পয়েন্টটাই হচ্ছে কি ওদের দুটো জিনিস ডিফারেন্সিয়েট করছে, দে আর ওয়ার্কিং অন দ্য গ্রাসরুট লেভেল। আমাদের কাছে গ্রাসরুট লেভেল, আই এম অলসো বিং একাডেমি ওনার, আমরাও নিজে গ্রাসরুট লেভেলে ওয়ার্কআউট করতে পারছি না। দ্য ফ্যাসিলিটি উই ওয়ান্ট ফ্রম এএফএফ, দ্য ফ্যাসিলিটি, দ্য ফাংশনিং উই ওয়ান্ট ফ্রম এএফএফ, আইএফএ, মানে আইএফএ স্টেট অ্যাসোসিয়েশন, আর যে আমরা যে সেন্ট্রাল অ্যাসোসিয়েশন, যদি আমরা ওই সেম ফ্যাসিলিটি না পাই, সেম জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এখানে শুধু এআইএফএফ এর ভুল নয়, এখানে গার্জেনদেরও ভুল। গার্জেনরা যারা নিজের স্টুডেন্টদেরকে নিয়ে আসছে জিনিসটা, দেয়ার, হ্যাঁ ওরা মানে অ্যাজ আ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে ফুটবলকে একটা চুজ করে রেখেছে জিনিসটা। ওরা, আমরা যখন দেখছি হংকং এ যখন মানে হংকং, দে আর অলসো ডেভেলপিং ইন ফুটবল। ইউ উইল সি টুডে হাউ দ্য গেম দে উইল বি প্লেইং। রেজাল্ট ডাজন্ট ম্যাটার, বাট দ্য গেম দে প্লেইং। আপনি দেখেছিলেন ওই দিন ইউএফএ ন্যাশনাল যেটা লিগ যেটা তুললো পর্তুগালের গেম, মানে পর্তুগাল ইজ আ ফার বিহাইন্ড ইন টার্মস অফ দ্য র্যাঙ্কিং উইথ স্পেন। নেশনস কাপে যে ফাইনালটা হলো, হ্যাঁ নেশনস কাপে যে ফাইনালটা হলো, বাট দ্য গেম দে প্লেড, দ্য কন্ট্রোল দে হ্যাড, দ্য পেশেন্স দে হ্যাড, মানে এখন স্পেন ওয়ান অফ দ্য টপ টিম। তো ওদের সাথে আমরা সবাই এক্সপেক্ট করছিলাম কি পর্তুগাল ইজ এ স্কোয়াড যেখানে ওরা ইজিলি স্পেনের কাছে দে উইল গেট স্কোরড বাই 2 or 3 গোলস, দে উইল বি ইন আ মার্জিন অফ হারবে। ওই পেশেন্স জিনিসটা, আমাদেরকে সবকিছু পেশেন্টলি জিনিসটা করে যেতে হবে। আমাদের যে ভিশন 2047 আমরা প্ল্যান আউট করছিলাম, যেটা আমাদের এএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যে প্ল্যানটা ছিল, কল্যাণ চৌবে স্যার, ওই প্ল্যানটা আপনি, ডু ইউ থিঙ্ক দ্যাট কি আমরা কোথাও স্ট্যান্ড আউট করছি? এখন উই আর 25 আর এই ইমপ্লিমেন্টেশন স্টার্ট হচ্ছে 2020 থেকে। আপনি কোচের কথা বলছেন মানালো মার্কেস রোকা, তিনি একটি ইন্টারভিউতে আজ থেকে কয়েক মাস আগে বলছেন যে 2047 তো দূর, 2097 ওয়ার্ল্ড কাপে পৌঁছাবে। এগ্রিড, 100% এগ্রিড। মানে আমি একটা অ্যাজ আ ইন্ডিয়ান আমি বুঝতে পারছি না দ্য প্রায়োরিটি or the effort we will be putting on the players being a foreign coach, তার থেকে আমার মনে হয় না কি আমাদেরকে ইন্ডিয়ান কোচকে ইনভলভ করে জিনিসটা দায়িত্ব দেওয়া উচিত। ঠিক, ফরেন কোচের আপনি বলছেন এই যে দেখুন মানালো, তিনি একদিকে এফসি গোয়ার কোচ, আবার ইন্ডিয়া টিমের কোচ, আর এবার তো তিনি ইন্ডিয়া টিমের কোচিংও ছেড়ে দেবেন কি না এফসি গোয়া, তারা এফসি কাপে মানে এফসি তে বোধহয় তারা করেছে, সুপার কাপ জয়েন মানে যেতে করে তারা এফসি খেলবে, সে কারণে তিনি আর ইন্ডিয়া টিমের কোচই থাকবেন না। হংকং ম্যাচ হয়তো তার লাস্ট ম্যাচ হবে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, বাট শোনা যাচ্ছে মোটামুটি। তার এই মনোভাব, এখানে তিনি 3 বছরের চুক্তিতে সাইন করে ভারতীয় দলের কোচ হয়েছিলেন। আপনি যদি জিনিসটা দেখেন, আপনি যদি জিনিসটা ঠিক করে নিউজ পড়েছেন, এর যে লাস্ট স্টিম্যাক যে ইন্টারভিউটা দিয়েছিল, স্টিম্যাকের যে ইন্টারভিউটা ছিল, যে এক্স ইন্ডিয়ান কোচ, সে বলছিল কি আমাকে ওই ফ্যাসিলিটি আমরা ডিমান্ড করছি, ওই ফ্যাসিলিটি দেওয়া হয় না। আর স্টিম্যাকের মতো কোচ যার ভিশন এত ভালো, ওয়ার্ল্ড কাপার আছে, তারপরে ওরা ক্রোশিয়ার মানে আমাদের মানে ওর থ্রু দিয়ে ক্রোশিয়ার প্লেয়ারদের সাথে ওরা ম্যাচও অ্যারেঞ্জ করছিল আমাদের ক্রোশিয়ান টিমের সাথে, যারা সেকেন্ড ছিল আগের বার। তো এই যে ডিফারেন্সিয়েশন, আমরা যে কোচেস যদি চেঞ্জ করতে থাকি, একটা কোচকে যদি আমরা একটা সাফিসিয়েন্ট টাইম না দিই টিমের সাথে, বা একটা স্কোয়াডকে ওদের প্র্যাকটিস একসাথে টাইম না দিই, ডু উই থিঙ্ক কি উই উইল মেক আ ডিফারেন্স? তো এই যে পয়েন্টটা, এই যে আমার জিনিসটা কি এখন, মানে আজকে আমার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের থেকে ওদের প্রায়োরিটাইজিং কি আইএসএল ক্লাবটা, এফসি গোয়া, চুক্তি করে উনি ছাড়তে চাইছেন। জিনিসটা ভেতরে একটা জিওপলিটিক্যাল জিনিসটা ঘুরছে, যেটা স্টিম্যাকের ইন্টারভিউ থেকে আমরা আন্ডারস্ট্যান্ড করছি। আমরা তো ইনার সাইড অফ দ্য স্টোরি বুঝতে পারছি না কে কি কোন লেভেলে জিনিসটা এগোচ্ছে বা কি প্রবলেম হচ্ছে। তো এই সিনারিও গুলো যদি আমরা এলিমিনেট না করি, সো ডু উই থিঙ্ক কি আমরা কোথায় জিনিসটা এগোবো? এইগুলো এলিমিনেট করেই আমাদের মানে ছেড়ে এবারে আমাদেরকে দেশ হিসেবে ভাবতে হবে জিনিসটা। ফার্স্ট অফ থিং উই আর নট আ পলিটিশিয়ান, ফার্স্ট অফ থিং উই আর অ্যান ইন্ডিয়ান,
and আমাদের আমি বিং আ ইন্ডিয়ান মানে ফুটবলার, বিং আ ইন্ডিয়ান কোচ, মানে we are losing patience. আপনি যদি একটা আর্টিকেল পড়েছেন এই জিনিসটা লাস্ট, ফুটবলাররা হ্যাঁ বলুন। শুভম, ফুটবলাররা এলে কি ভারতীয় ফুটবলের বিরাট কিছু পরিবর্তন হবে বলে মনে হয়? এখন অনেকটা এই বিষয়ে আলোচনা চলছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনিও বিষয়টি নিয়ে কথা বলছেন সরকারের সঙ্গে। কি মনে হয়? কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে হামজা চৌধুরী, ফাহমিদুলদের নিয়ে এসে তারা কিছুটা অন্তত দেশের ফুটবল একটা উজ্জীবিত হয়েছে। মানুষ ম্যাচ দেখতে যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না দেশে খেলার। জিনিসটা কি বলুন তো, এই এই যে প্রথমে কথা জিনিসটা এখন উঠছে, এটা কি আমরা বাংলাদেশের জিনিসটা ভেবে ভাবনা চিন্তা দেখে তারপরে আমাদের মধ্যে এই উদ্যোগটা এলো? উই আর 140 crore কান্ট্রি। আমাদের বাংলাদেশের মতো একটা ছোট একটা স্টেট, যার থেকে বড় আমাদের মনে হয় কলকাতার স্টেট হবে, ওখানে ওখানে ওদের জিনিসটা হামজা চৌধুরীকে ওরা নিয়ে এলো। সো উই অলসো গট ওসিআই প্লেয়ার্স। আমরা চাইলেও জিনিসটা আমরা আগে থেকে ইমপ্লিমেন্টেশন করতাম। এই টপিকটা অলরেডি 2021 রেজ আপ হয়েছিল। তখন যখন তখন বলে এই জিনিসটাকে বলে ব্যান করে দেওয়া হয়েছিল, তখন অ্যালাউ করা হয়নি। কিন্তু এখন যেহেতু হামজা চৌধুরী এলো, হামজা চৌধুরী জিনিসটা ভুটানের সাথে ওই হেডার, আমি ইন্ডিয়ার সাথে যে হামজা চৌধুরী যে খেলাটা আমাদের ছিল, আপনি হামজা চৌধুরী এভরিওয়্যার ইন দ্য ফিল্ড, ও পুরো কন্ট্রোল করছিল ফিল্ডটাকে। একটা প্লেয়ার যে মানে এতটা মেকে ডিফারেন্স করে দিতে পারে, যদি আমরা বাংলাদেশের মধ্যে টিমকে আমরা যদি ড্র করি, তা আমরা তাহলে তারপরে আমরা জিনিসটাকে কোথা কার সাথে আমরা এগোবো বা কি আমরা রেজাল্ট করবো, এএফসি কোয়ালিফিকেশন তো ছেড়েই দিলাম। আমরা জাস্ট দেখলাম কি একটা প্লেয়ার এত ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, ওদের ডেডিকেশন জিনিসটা, ওরা ওই ডেডিকেশন দিয়ে ওরা মানে হামজা চৌধুরীর সাথে, শুধু হামজা চৌধুরীর সাথে বাকি প্লেয়ার্সরা যে সাপোর্টিভ রোলে খেললো, এই সেম জিনিসটা যদি আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমে যদি করে, তো আপনার হিসেবে আপনার মনে হয় কি এই জিনিসটা কি একটা ভালো ডিফারেন্স ক্রিয়েট করবে? সেটাই আমি আপনার কাছ থেকে জানতে চাইছি। আপনি তো ফুটবলটা খেলেছেন, আমরা ফুটবলটা ওই লেভেলে খেলিনি। আমরা তো নিজেই দেখতে পাচ্ছি কি ওরা ডিফারেন্স ক্রিয়েট করছে। ওর থেকে তো অবশ্যই আমরা আমাদের প্লেয়ার্সরা খুব হাই 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 পেড, বাংলাদেশ প্লেয়ারদের থেকে তো আমরা হাই পেড, আমাদের প্লেয়ার্সরা হাই ফ্যাসিলিটি ওদেরকে প্রোভাইড করা হয়। যদি ডেডিকেশন আর একটা টিমের সাথে যদি খেলে, তো অবভিয়াসলি উই উইল মেক আ ডিফারেন্স। আজকের ম্যাচ নিয়ে কি এক্সপেকটেশন, কি হতে পারে স্কোর লাইন? এক্সপেক্ট করছি কি উই শুড উইন 3-0। এবার আই থিঙ্ক কি আজকে ইয়াংস্টারদেরকে চান্স দেওয়া উচিত। সুনীল ছেত্রীর ইনক্লুশনটাকে কিভাবে দেখেন? তার অবসর ভাঙিয়ে নিয়ে আসা, কোনো পরিবর্তন হয়েছে দলে বিরাট কিছু? প্রথম কথা, আমি মানে ক্লোজলি কানেক্টেড সুনীল ছেত্রী স্যারের সাথে। এবার জিনিসটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ওনার ডেডিকেশন, দ্য ইনভলভমেন্ট উনি টিমে আছেন। বাট একটা প্লেয়ার যে রিটায়ারমেন্ট অলরেডি নিয়ে নিয়েছিল, তো আমার মনে হয় না কি ওনাকে আবার রিটার্ন করা উচিত ছিল। আমি জানি কি রাইট নাও এনি স্কোরার যারা মানে একটা, এখন সবাই গোল কানা, এখন গোল স্কোরিং এর দিকে সুনীল ছেত্রী ইজ ওয়ান অফ দা ওল্ড মানে ফক্স ইন দা বক্স। তো ও গোল ওই তিন কারিটা খুব ভালো করে চেনেন সুনীল ছেত্রী। উনি মানে এনি যদি ওনার বল একটা ভালো একটা পজিশনে উনি পান বক্সে, হি উইল ডেফিনেটলি স্কোর। এটা হেন্স ইটস নো ডাউট। এটা আমরা আইএসএল এও দেখছি, ইভেন আমরা ইন্ডিয়ান ফুটবল ম্যাচেসেও আমরা ফিল আউট করেছি। বাট ওনার রিটার্ন যে জার্নিটা, এটাকে আমি এনকারেজ করি না। Because I think কি ওই জায়গা we should have built up a new striker and we should keep on trying. Because আজকে উনি একটা দুটো বছর উনি এফর্টটা দিতে পারবেন, বাকি তখন ওই নতুন স্ট্রাইকার জেনারেশন কিন্তু হবে না। we will keep on depending on him only. What will happen after him? এবং আরেকটা বিষয়, যেহেতু আপনি নিজেও ইস্টবেঙ্গলে খেলেছেন, এখন তো দল বদলের মরশুম, আমার ট্রান্সফার উইন্ডো আর কিছুদিনের মধ্যে খুলে যাবে।
প্রচুর চর্চা চলছে এই দলবদল নিয়ে। ইস্ট বেঙ্গল ধারাবাহিকভাবে খারাপ করে আসছে, এবার অনেকে স্বপ্ন দেখছেন এবং ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারাও বলছেন যে তারা ভালো টিম তৈরি করছেন অলরেডি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। যে মোহাম্মদ রশিদ বলুন বা মিগুয়েল ফিগুয়েরা বলুন কিংবা বিপিন সিং কিংবা এই মার্তন রায়নাদের নিয়ে আসা হচ্ছে, এই ইনক্লুশন গুলোকে কিভাবে দেখেন, কি মনে হচ্ছে? আমি লিটারালি মনে করি কি ইস্ট বেঙ্গল প্রচুর এফোর্ট দিচ্ছে। ওরা জিনিসটাকে আগের বারও টিম মোটামুটি ওনারা স্ট্যান্ডার্ডে টিম করেছিল। হ্যাঁ, এনিহাও আমরা পারফর্ম করতে পারিনি, বাট আমি আশা করি কি কি সেম জিনিসটা এইবার আইএসএল এ ওই এফেক্টটা আমরা বুঝবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি আমরা আইডাব্লিউএল এ যে পারফরমেন্সটা করেছি, দ্য স্টেপস আমরা নিয়েছি, কোচ যিনি এনেছেন অ্যান্টনি যিনি কোচ ছিলেন, উনি যে ইমপ্লিমেন্টেশন যে প্লেয়ার সিলেকশন গুলো করেছেন, তো আইডাব্লিউএল এ একটা আমরা ডিফারেন্স অলরেডি ক্রিয়েট করেছি। আমরা কন্যাশ্রীতেও সেম জিনিসটা ফিল আউট করেছি, আমাদের বাংলার মেয়েগুলো কন্যাশ্রীতে খুব ভালো খেলেছে। আমরা পেনাল্টিতে আমরা উইন করেছি জিনিসটা, কিন্তু আমরা স্কোর করেই জিততাম। সুলঞ্জনা শি ইজ জাস্ট 17, দ্য ওয়ে ফুটবল শি ইজ প্লেইং, লাস্ট 3 বছর ধরে ও ইস্ট বেঙ্গলে খেলে যাচ্ছে। তো আমরা যখন একটা একটা মেয়েদের ডেভেলপমেন্টটা করেছিলাম, তার আগে আমরা আইডাব্লিউ আমরা ডাউন দ্য টেবিল ছিলাম, কিন্তু এইবার আমরা আমরা ট্রফি করেছি পেয়েছি। তো আশা করি যা টিম যেটা আমাদের টিম এফর্ট দিচ্ছেন আর আমাদের যেটা এফর্টটা যে টিম ম্যানেজমেন্ট করবে, তো 100% আমরা এবার রেজাল্টটা আরো ডিফারেন্স ক্রিয়েট করবে। এবার সব থেকে বড় ইস্ট বেঙ্গল যে স্কাউটস গুলো যারা যে লেভেলে কাজ করা স্টার্ট করেছে, দ্য প্লেয়ার দে আর চুজিং। আমরা দেখছি যে ইস্ট বেঙ্গল রাজস্থান ইউনাইটেড যে ডিফেন্ডার মানে আই লিগে যে খুব ভালো পারফর্ম করেছে, মার্টিন রায়না ওকে সিলেকশন করেছে, তার সময় অভিষেক টেচামকে ওরা ট্রাই করছে। তারপরে আমরা যে বাকি সাইনিংস গুলো হয়েছে বিপিন সিং এন্ড ওদের জন্য ট্রান্সফার উইন্ডো খুললেই জিনিসটা আমরা দেখতে পারবো কি খুব one of the best ফুটবলার্স কে এবার এক্সট্রাক্ট করবে ইস্ট বেঙ্গল, বিকজ ওরা অলরেডি আইডাব্লিউএল এ একটা ডিফারেন্স ফ্যাক্টর প্রুফ করে দিয়েছে, আর 100% এবার আইএসএল এ ফ্যাক্টর প্রুফ করবে। যে ডুরান্ড কাপটা বোধহয় এই ক্ষেত্রে অ্যাসিড টেস্ট হতে চলেছে এই নতুন টিমটার ক্ষেত্রে, এই নতুন টিমটা তৈরি করছে। এক্স্যাক্টলি, ডুরান্ড কাপের মধ্যে আমি এক্সপেক্ট করছি কি আমাদের খুব হাই চান্সেস থাকবে এবার ডুরান্ড কাপে। আমরা অ্যাটলিস্ট সেমিফাইনাল অব্দি তো আমি 100% শিওর আছি কি ওরা সেমিফাইনাল রিচ আউট করছে, যে হিসেবে ওরা টিম সিলেকশন করছে, বাট সাফিসিয়েন্ট টাইম উইথ দ্য টিম প্র্যাকটিস করতে হবে। এবার ইস্ট বেঙ্গলের শুনছিলাম তো এরা প্রিসিজন এবার বাইরে করার কথা আছে ফরেন কান্ট্রিজে, তো এবার যদি ওরকমই হয় তো অবভিয়াসলি দে উইল গেট আ লট অফ এক্সপিরিয়েন্স, আর ওই সেম জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো ফিল্ডে। ঠিক, দেখা যাক, সেদিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ শোভন আপনাকে এই সময় ব্যস্ততার মধ্যে দিয়েছে। তো আশা করি আবারও কোনো একদিন আমরা এই বিষয় নিয়ে ফুটবল নিয়ে আলোচনায় করব। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। শিওর, থ্যাংক ইউ।